ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায়। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 10 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 60 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আরও কতদিন চলবে এই ঝড় বৃষ্টির খেলা? আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ প্রবল বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং তার ফলেই আগামী বেশ কয়েকদিন চলবে বজ্রবিদ্যুৎ সহ বাংলায় বৃষ্টি। আগামীকাল বুধবার 6 তারিখে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আগামীকাল ঝড় বৃষ্টি আরও বাড়বে এবং বৃহস্পতি, শুক্র, শনিবারও চলবেই বৃষ্টির দাপট। তবে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং ঝাড়গ্রাম জেলা, হাওড়া এবং হুগলি, এদিকে পশ্চিমের বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, মূলত এই সব জেলাগুলিতে বিকেলের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলিতে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের জেলাগুলিতেও আজ একাধিক জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সন্ধ্যা রাতের দিকে, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং ঢাকার কিছু কিছু এলাকাগুলিতে। তবে বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ মোটের উপর আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে আজ বিকেল সন্ধ্যার পর থেকে আংশিক সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সন্ধ্যা রাতের দিকে। কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম স্যাটেলাইটের একদম সরাসরি লাইভ আপডেটে। এই মুহূর্তে আজ যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং কলকাতা শহর জুড়ে, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আজ সন্ধ্যা রাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, এদিকে ব্যারাকপুর, বারাসাত এলাকা এবং বজবজ, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা এলাকা এবং এদিকে গোসাবা, কুমিরবাড়ি, জয়নগর, মাজিলপুর, অর্থাৎ গোটা দক্ষিণ 24 পরগনা জুড়েই আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। সর্বোচ্চ আজ দক্ষিণবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে বৃষ্টির সাথে। এদিকে ঝাড়খালি, রায়দিঘি, সুন্দরবন এলাকা, কাকদ্বীপ এবং খেজুরি, নামখানা, দীঘা, কাথি, ফ্রেজারগঞ্জ, মন্দারমণি, এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। এদিকে তমলুক, কোলাঘাট এবং উলুবেড়িয়া, হাওড়ার বেশ কিছু এলাকায়, বিশেষ করে হাওড়ার সমস্ত এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ এইসব এলাকায় বৃষ্টি বাড়বে। এদিকে চন্দ্রকোনা, খড়গপুর এলাকা, বালিচক এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, এসব এলাকাগুলিতে। এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, খত্রা, গোয়ালতোড়, এসব অংশ আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, গোপীবল্লভপুর, এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া জেলা এবং দুর্গাপুর, গুসকরা, এসব অংশ আজ রাতের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া, চাকদহ এলাকা, এদিকে চন্দননগর, উত্তর 24 পরগনা জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং এদিকে বীরভূম, এইসব জেলাগুলিতে আজ
কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং পুরুলিয়া জেলা অর্থাৎ বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রাত বাড়তেই আজ সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়ার দিকটাতে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে দু এক পশলা বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে আসাম এবং মেঘালয় এসব রাজ্যের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম এবং মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাকি রাজ্য যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশে আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। তবে আগামীকাল বুধবার 6 মে থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। বিশেষ করে বুধবার ভোররাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শুধুমাত্র মালদহ বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই আগামীকাল বুধবার থেকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। বিশেষ করে দুপুরের পর থেকেই আকাশ দুর্যোগপূর্ণ হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। উত্তর 24 পরগনা জেলাতেও ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশেও ঝড় বৃষ্টি হবে এবং হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়াও এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিমের সমস্ত জেলাগুলিতে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি আবার কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন থেকে শুরু করে দুর্গাপুর, বীরভূম জেলাতেও আগামীকাল বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এবং মুর্শিদাবাদে আগামীকাল ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এবং জঙ্গিপুর এইসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে আগামীকাল বুধবার। আগামীকাল বাংলাদেশের কিছু কিছু অংশে আবার ঝড় বৃষ্টি বাড়বে। এদিকে রাজশাহী বিভাগ, রংপুর এবং ময়মনসিংহ বিভাগ অর্থাৎ ওপরের দিকের বিভাগ বা জেলাগুলিতে। এছাড়া বাকি জেলাগুলিতে বাংলাদেশে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে দিনের একাধিক সময় হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, খুলনা এবং বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এসব এলাকাগুলিতে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি আগামীকাল 6 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের শুধুমাত্র মেঘালয়ের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বেশি এবং বৃহস্পতিবার 7 তারিখে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃহস্পতিবার বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার কোথাও নেই। এদিকে তমলুক, কোলাঘাট থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব ও পশ্চিম 2 মেদিনীপুরেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা। তবে বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে 7 তারিখ বজ্র বিদ্যুৎ সহ হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে বিদ্যুৎ চমকানো সহ হালকা বৃষ্টি হবে মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুক্রবার 8 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে শুক্রবার 8 তারিখে ঝড় বৃষ্টির ব্যাপকতা ব্যাপক বাড়বে। ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বললেই চলে, তবে সন্ধ্যা রাতের দিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার দিন আবারও 8 তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে, কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং এদিকে হুগলি, হাওড়া এবং কলকাতা শহর, শুধুমাত্র এই জেলাগুলিতেই প্রবল কালবৈশাখী ঝড় বইতে পারে এবং মাঝারি থেকে ভারী আবার কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টিও হতে পারে।